রাঢ়ভূমি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের উদ্যোগে আজ খাতড়া স্পোর্টস কমপ্লেক্সে মোটিভেশন ফর ব্লাড ডোনার মোটিভেটর শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন খাতড়া মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর অভিজিৎ মণ্ডল, ডক্টর সরজিৎ রায়, শালদিয়া কলেজের অধ্যাপক সঞ্জয় মুখার্জি, আসানসোল ব্লাড সেন্টারে এমওআইসি ডক্টর সঞ্জিত চ্যাটার্জি, খাতড়া ব্লাড সেন্টারে এমওআইসি ডক্টর সুব্রত বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই কর্মশালায়। রক্তদানে রক্তদাতাদের উৎসাহ প্রদান ও স্বেচ্ছা রক্তদানকে 100% পৌঁছানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এছাড়াও রক্তদান ও রক্তদানের ইতিহাস সম্পর্কে মনোগ্রাহী আলোচনা হয় এই সম্মেলনে। আপনারা শুনে নেব ডক্টর অভিজিৎ মণ্ডল আজকের কর্মশালা সম্পর্কে কি বলেছেন। আজকে আমাদের এখানে মুকুটমণিপুর জানেন যে কি যেন রাঢ়ভূমি স্বেচ্ছা রক্তদান সমিতি একটা রাজ্য সম্মেলন ছিল। এখানে বহু অর্গানাইজার এসছেন, শিলিগুড়ি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া তো আছেই, আরও অনেক জেলা থেকে এসেছিলেন। তো এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, বিশেষ করে রক্তদান আন্দোলনকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং রক্তদান আন্দোলনকে যথাযথ পরিচালনা করার ক্ষেত্রে কি ভূমিকা, তার টেকনিক্যাল অ্যাসপেক্ট, কাউন্সেলিং অ্যাসপেক্ট বা মোটিভেশন, রিক্রুটমেন্ট, ডিটেনশন, এগুলো সবই খুব ইলাবোরেটলি আলোচনা হয়েছে। আশা করা যায় এটা ফলপ্রসূ হবে এবং এই সমস্ত যে সমস্ত প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে সেটা আরও বেশি করে নেওয়া দরকার বলে আমার মনে হচ্ছে। আমরা শুনে নেব অনুষ্ঠানে আয়োজক রাঢ়ভূমি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের কর্ণধার নিমাই চক্রবর্তী কি জানালেন। পশ্চিমবঙ্গে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে সারা রাজ্যে রক্তদান আন্দোলনের কর্মী নিয়ে একদিনের একটি কর্মশালা ছিল। সেখানে বিষয় ছিল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের, বিষয় ছিল ডোনার কাউন্সিলিং, বিষয় ছিল 100% স্বেচ্ছা রক্তদান নির্ভর রক্ত সঞ্চালন পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বেশিরভাগ সময় দেখা যায় যাদের সুগার রোগী আছে তারা রক্তদান করেন, কিন্তু এই সুগার রোগীরা কি পারবেন? দিতে পারেন যদি ইনসুলিন না চলে, যদি সম্প্রতি তাদের ঔষধ বা ওষুধের মাত্রা পরিবর্তন না হয়ে থাকে তারা দিতে পারে। তো শেষ কথা বলবেন সেই দিনকার ক্যাম্পের দায়িত্বে থাকা চিকিৎসক। এখনও কিছু সমস্যা রয়েছে, কিছু সংকীর্ণ মনা মানুষ বলবো, আবার বলবো যে কিছু কুসংস্কারে আচ্ছন্ন থাকা মানুষ, তারা এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। তবে যেভাবে দিনের পর দিন যুব সমাজ এগিয়ে আসছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ অবশ্যই খুব সহজেই 100% স্বেচ্ছা রক্তদানে নির্ভর পরিষেবা নিশ্চিত করতে পারবে। এই রাঢ়ভূমি স্বেচ্ছা রক্তদান সমিতি আয়োজিত এই কর্মশালাতে সারা পশ্চিমবঙ্গের সুদূর দার্জিলিং জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলা পর্যন্ত অসংখ্য মানুষের সহযোগিতা এবং এখানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। আমি নিমাই চন্দ্র চক্রবর্তী, রাঢ়ভূমি স্বেচ্ছা রক্তদান সমিতির একজন কর্মী সম্পাদক।